আসসালামু আলাইকুম বন্ধুরা, স্ক্রিনশটগুলো কিন্তু দেখতে পাচ্ছেন। আজকে থেকে কিন্তু শুরু হয়ে গেছে বয়স্ক বিধবা প্রতিবন্ধী ভাতার টাকা দেওয়ার কার্যক্রম। তো অলরেডি কিন্তু বয়স্ক ভাতা এমনকি বিধবা ভাতার টাকা কিন্তু দিতেছে, অনেকের অ্যাকাউন্টে কিন্তু টাকা অলরেডি ঢুকে গেছে। যারা ভিডিওটা দেখতেছেন তারাও হয়তো অনেকে পেয়ে গেছেন, অনেকেই পান নাই। তো কারা কারা টাকাটা পান নাই অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আপনার জেলার নামটা। আর অনেকেই কিন্তু আছেন এরকম যে 2 মাস 3 মাস ধরে টাকা পান না, প্রতিবন্ধী ভাতা, বিধবা ভাতা, গর্ভকালীন ভাতা। তো এরকম সমস্যা যদি আপনার থাকে তাহলে অবশ্যই সেটাও কিন্তু জানাতে পারেন কমেন্ট সেকশনে। তো আমি আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাচ্ছি যে প্রতিবন্ধী ভাতা এমনকি বিধবা ভাতার টাকা দিতে কেন দেরি হয়। তো বন্ধুরা, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, এমনকি শিক্ষা উপবৃত্তি, গর্ভকালীন ভাতা, এই যে প্রসেসগুলো রয়েছে এই প্রসেসগুলো কিন্তু একটা মাধ্যমে অর্থাৎ এমআইএস সফটওয়্যারের মাধ্যমে কিন্তু আপনাদের টাকাগুলো সরকার প্রদান করে থাকে। অর্থাৎ বাংলাদেশ ব্যাংক থেকে টাকাটা ছাড়া হয়, সেটা আছে এমআইএসে। এমআইএস থেকে আপনাদের অ্যাকাউন্টে কিন্তু টাকাগুলো ঢোকে, অনেকের বিকাশে, অনেকের নগদে, অনেকের ডাচ বাংলা, অনেকের ব্যাংক অ্যাকাউন্টে। তো টাকা আসতে দেরি হওয়ার মূল কারণটা হচ্ছে পেরোল। তো বন্ধুরা, আপনার এলাকায় যে সিরিয়ালটা রয়েছে, মনে করেন 100 জন মানুষ বয়স্ক ভাতা পায়, 100 জন মানুষ বিধবা ভাতা পায়, এমনকি প্রতিবন্ধী ভাতা পায় 50 জন মানুষ। তো প্রথম যে সিরিয়ালটা রয়েছে তারা যে সিরিয়াল অনুযায়ী দেয়, বর্তমানে দেখতেছেন বয়স্ক ভাতার টাকা এমন প্রতিবন্ধী ভাতার টাকা দিতেছে, বয়স্ক ভাতা এমনকি বিধবা ভাতার টাকা দিতেছে। তো প্রতিবন্ধী ভাতার টাকারও কিন্তু একটা সিরিয়াল রয়েছে। তো তারা কিন্তু ধাপে ধাপে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা এভাবেই কিন্তু টাকাগুলো প্রদান করে থাকে। তো আপনাদের অ্যাকাউন্টেও কিন্তু টাকাগুলো ঢুকে যাবে, আমি আশাবাদী, কোনো রকমের অ্যাকাউন্টজনিত সমস্যা না থাকলে। তো বন্ধুরা, আমি আশা করছি আপনাদেরকে এই বিষয়টা বোঝাতে পেরেছি যে টাকাটা কিভাবে দেওয়া হয় বা টাকাটা পাওয়ার জন্য কি কি কার্যক্রম বা পদক্ষেপ রয়েছে। তো মেন পদক্ষেপটা হচ্ছে সরকার পেরোল তৈরি করে। তো প্রথম হচ্ছে আপনার এলাকার ইউনিয়ন পরিষদ বা উপজেলা কার্যালয় থেকে পেরোল তৈরি করা হয়। পেরোল তৈরি করার পরে সেই পেরোল অনুযায়ী কিন্তু বাংলাদেশ সরকার টাকাটা ব্যাংক থেকে ছাড়ে। তো সেই ব্যাংক থেকে টাকা ছাড়ার পরে যে লিস্ট তৈরি করা হয়, সেই লিস্ট অনুযায়ী কিন্তু এমআইএস সফটওয়্যারে ধাপে 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 আপনাদের অ্যাকাউন্টে কিন্তু টাকাগুলো চলে আসে। তো আমি আশাবাদী আপনারা ঈদের আগেই অনেকের অ্যাকাউন্টে সব টাকা ঢুকে যাবে। যারা এখনও টাকা পান নাই, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। বিশেষভাবে আপনাদের কাছে অনুরোধ করতেছি যাতে নতুন আপডেটগুলো আপনাদের টাইমলাইনে সবার আগে পৌঁছে যায়। আর ফেসবুক পেজটা কিন্তু আপনারা অবশ্যই ফলো দিয়ে রাখবেন, কারণ টুকটাক যে বিষয়গুলো আমরা কিন্তু সময়ের অপেক্ষা বা সময় হাতে না থাকার কারণে আমরা কিন্তু ইউটিউবে ভিডিও আপলোড করতে পারি না। তবে ফেসবুকে কিন্তু রিলসের মাধ্যমে আপনাদের প্রতিনিয়তই আপডেট আমরা দিচ্ছি বা দিতেছি। তো ইউটিউবের পাশাপাশি ফেসবুক চ্যানেলটা বা পেজটাও কিন্তু ফলো দিয়ে রাখবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।